এবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ইরান। ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা, তেল আবিব, জেরুজালেম জুড়ে আতঙ্ক। তেহরানকে প্রতিহত করা কঠিন, আইডিএফ এর স্বীকারোক্তি। এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কড়া সমালোচনা। হামলাকে অবৈধ বলে আখ্যা কিমের। ইসরায়েলের হামলায় ইরানের নতুন সুপ্রিম লিডার আহত হওয়ার গুঞ্জন। মুস্তফা খামেনি সুস্থ আছেন, দাবি তেহরান সরকারের উপদেষ্টার। হরমুজ প্রণালীতে মাইন বসানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। শিগগিরই মাইন সরানোর নির্দেশ ট্রাম্পের। ইরানকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি। হরমুজ প্রণালী ইস্যুতে মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। প্রণালী বন্ধ হয়ে গেলে এশিয়ায় লাগামহীন বাড়তে পারে খাদ্যের দাম। আন্তর্জাতিক সংস্থা আংটাডের প্রতিবেদন। আকাশে ক্ষেপণাস্ত্রের শব্দ আর নিরাপত্তা সতর্কতায় আতঙ্কে দিন কাটছে মধ্যপ্রাচ্যের। হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন ইরান যেন এখন প্রতিশোধের দৃঢ় প্রত্যয় দাঁড়িয়ে আছে। একই সাথে তেহরানকে থামানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত কঠিন বলে স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার প্রকাশিত এক বিশেষ মূল্যায়নে জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে। আইডিএফ এর বিশেষজ্ঞদের মতে এসব ওয়ারহেড লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছে কয়েক ডজন ক্ষুদ্র সাবমিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ছোট বোমায় কয়েক কেজি করে উচ্চমানের বিস্ফোরণ থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। পাশাপাশি ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারলেও ক্লাস্টার ওয়ারহেডের কারণে ঝুঁকি থেকেই যায়। কারণ ক্ষেপণাস্ত্র ভেঙে গেলেও এর ভেতরে ছোট বোমাগুলো নিচে পড়ে ক্ষতি করতে পারে। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান শুধু সামরিক স্থাপনাই নয়, জনবসতিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। সোমবার মধ্য ইসরায়েলে একটি নির্মাণাধীন স্থাপনায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নজিরবিহীন এসব হামলায় পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পাশাপাশি ইসরায়েল প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ তোলা হচ্ছে। সংবাদ মাধ্যম দি কারেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েল সফর শেষে ভারতীয় এক সাংবাদিক ব্রজমোহন সিং দাবি করেন, নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাংকারে আশ্রয় নিয়েও অনেকেই স্বস্তি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সতর্কতা বার্তার সাইরেন বাজানোর আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে জানা গেছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা ইস্যু যেন দুভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে তেহরান। এমন প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে মিত্রদের সমর্থনের বার্তা দিচ্ছে বিশ্বের শীর্ষ দেশগুলো। রাশিয়া, চীনের পর এবার ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে কড়া সমালোচনা করল উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এই হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করাকে ইরানিদের পছন্দ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন। তিনি বলেন, তারা ইরানের হামলার কঠোর নিন্দা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে। অন্য দেশের সরকারকে হেনস্থা করতে হুমকি ও হামলার গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি। উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পর থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন মোস্তফা খামেনি। তাকে লক্ষ্য করেও একের পর এক হামলা চালায় ওয়াশিংটন তেল আবিব। এসব হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর 56 বছর বয়সী মোস্তফা খামেনি গেল রোববার দায়িত্ব গ্রহণ করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের একদম শুরুর দিকে চালানো ওই ভয়াবহ হামলায় মোস্তফা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তিনি ঠিক কোথায় এবং কি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দায়িত্ব গ্রহণের পরও এখন পর্যন্ত তিনি কেন জনসমক্ষে বা টেলিভিশনে ভাষণে উপস্থিত হননি, এই শারীরিক আঘাতই তার অন্যতম প্রধান কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তেহরানের রাজপথে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা গেলেও নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে দেশের অভ্যন্তরে যুদ্ধকালীন জরুরি অবস্থা এবং অন্যদিকে সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর ইরানি সামরিক বাহিনী ও জনগণের মনোবলকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তবে ইরানি গণমাধ্যমগুলো এখন পর্যন্ত তাদের নতুন নেতার আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে তবে সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক, নতুবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, মাইন বসানো হয়ে থাকলে এবং তা সরানো না হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে। তবে মাইন সরিয়ে নিলে সেটি হবে সঠিক পথে বড় পদক্ষেপ। যদিও মাইন বসানোর বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। ট্রাম্পের এই পোস্টের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া পোস্টে জানান, প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম হরমুজ প্রণালীর কাছে মাইন স্থাপনাকারী ইরানি জাহাজগুলো ধ্বংস করেছে। তিনি দাবি করেন, অত্যন্ত নিখুঁতভাবে এসব লক্ষ্যবস্তু ধ্বংস করা হচ্ছে। ওই এলাকায় প্রায় 16টি মাইন স্থাপনকারী জাহাজ সহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, এই প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান। যদিও মাইন বসানোর কাজ এখনো খুব একটা ব্যাপক নয়। গত কয়েকদিনে গুটি কয়েক মাইন বসানো হয়েছে। তবে আরেক সূত্র বলছে, ইরানের হাতে এখনো 80 থেকে 90% ক্ষুদ্র যানবাহন ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে। ফলে দেশটি চাইলে এই জলপথে কয়েকশো মাইন ছড়িয়ে দিতে পারে। ভয়াবহ সংকটের আশঙ্কা করছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কজাদ। সংস্থাটির মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠী চরম সংকটের মুখে পড়বে। মঙ্গলবার প্রকাশিত আঙ্কজাডের এক বিশ্লেষণী প্রতিবেদনে আশঙ্কার কথা জানানো হয়েছে। মূলত জ্বালানি, সার এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই এই সংকটের সূত্রপাত। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট অপরিশোধিত তেলের 38%, এলপিজির 29% এবং এলএনজির 19% জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ রুদ্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই প্রণালীটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বে জাহাজ যোগে সরবরাহকৃত সারের প্রায় 1/3 এই পথ দিয়ে পারাপার হয়। সারের উচ্চমূল্য সরাসরি কৃষি উৎপাদনকে ব্যাহত করে, যা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে এশিয়া মহাদেশে, কারণ এই প্রণালী দিয়ে যাতায়াত করা পণ্যের প্রায় 84%-ই গন্তব্য থাকে এশিয়ার বিভিন্ন দেশ। ফলে এশিয়া জুড়ে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক নৌ মাইন স্থাপনের প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এমন পদক্ষেপ নেওয়া হলে ইরানকে অভূতপূর্ব পরিণতির মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে তাদের সামরিক নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারছেন। অন্যদিকে চীন বলছে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালী নিরাপদ রাখা জরুরি। একই সঙ্গে তারা উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। তামান্না তাবাসসুম,
যুগান্তর নিউজ।